আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাদের কাদের ভর্তা পছন্দ আর কাদের ভর্তা পছন্দ না সবাই কিন্তু কমেন্টে জানাবেন। তো এখানে আমি প্রায় 3 1 2 3 4 5 6 প্রায় 6 পদের ভর্তা আমি এখানে অলরেডি কাউন্ট করতেছিলাম যে কয় পদের ভর্তা আম্মু বানাইছে। সকালবেলা উঠে আমার আম্মু এত কষ্ট করে 6 পদের না 7 পদের, পরে আবার 1 পদ যোগ হয়েছিল, 7 পদের ভর্তা নিজে একলা বানাইছে, সাথে আবার খুদের ভাত রাঁধছে। মানে এত কষ্ট আর এত পরিশ্রম, ভর্তা বানাতে কিন্তু অনেক পরিশ্রম। আম্মু সকালবেলা উঠে করবে সেটা আমি ভাবিই নাই, কল্পনা করিনি। এবার সাথে একটু কষ্টও পাইছিলাম যে এত কষ্ট করে কেন বানানোর দরকার ছিল, আমি একটু বকতেছিলাম। দরকার ছিল না, 2 1টা ভর্তা বা 1 2টা ভর্তা, একটা ভর্তা হলেও চলতো, খুদের ভাতের সাথে চলে যেত। তো মজা করে খেলাম, খুব খুশি হয়েছিলাম ওই দিন এতগুলো ভর্তার খুদের ভাত পেয়ে। তো একটা নুডলস খাচ্ছিলাম, তো নুডলস খাওয়ার খুব ক্রেভিং হইতেছিল কয়েকদিন। সকালে বিকালে মিলিয়ে শুধু নুডলসই খাচ্ছিলাম। নুডলস খাওয়ার কারণে কিন্তু ওজনও বেড়ে গেছে আমার। তো এখানে নুডলসটা বানাইছি যে প্রায় একটু ঠান্ডা হয়ে গেছে। নুডলসটা কিন্তু খাইতে গেলে ঠান্ডা হইলে আর ভালো লাগে না। তো খাওয়া দাওয়ার পরে আবার একটা ইম্পর্টেন্ট কাজে বেরিয়ে গেলাম আমার ভাই আর বাবার সাথে। তো ভাই আর বাবা গেছিলাম প্রথমে মেট্রো রেলে। তো মেট্রো রেলে আমার ভাই দাঁড়ায় আছে লাইনে টিকিট কাটার জন্য। টিকিট কাটার পরে একটা মজার বলতে একটা দুঃখের ঘটনা ঘটলো। মানে মানুষ যে কি করে, যদি বাচ্চা কাচ্চার খেয়ালই না রাখতে পারে, কেন বাচ্চা কাচ্চা নিয়ে বের হয় ঘর থেকে, বা কেনই তাদেরকে কেউ কাছে নিয়ে দিয়ে আসে না, বা তাদেরকে নিয়ে এত ঘোরাফেরার দরকারটাই বা কি। এই যে মহিলাটা দেখতে পাচ্ছেন যাচ্ছে, উনি কিন্তু ওনার বাচ্চাটাকে কোলে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু পিছনে কিন্তু মেয়েটাকে ধরতেছে ওনার হাত দিয়ে। কিন্তু বাচ্চা মেয়েটা ভালো করে উঠতে পারতেছে না, পড়ে যাচ্ছে, অলরেডি ওর হাতের কাঠটাও পড়ে গেছে। মহিলাটা যখন বাচ্চাটা নামলো দেখেন কি করতেছে, চোখ ঘোরাচ্ছে কিভাবে। একে তো খেয়াল রাখায় নাই বাচ্চাটার, আবার দ্বিতীয়ত বাচ্চাটা পড়ে যেতে লাগছিল, পড়লে কি হতো, ব্যথা পেত। তো এসব জিনিস খেয়াল রাখা লাগে। তো আমার ভাই ভাগ্যিস ধরে ফেলছে, নাহলে বাচ্চাটা অনেক গুরুতর আহত হতো। তো এখানে আমার ভাই আবার ওকে হেল্প করে নামিয়ে দিছে। মহিলাটা কিন্তু নেমে সাথে সাথে ওরে 2 3টা চর বসায় দিছে। তো যেখানে আমার গন্তব্য এখানে এসে পড়ছি, মানে আমার ভাই আমার বাবা। তো এখানে আসছিলাম আমার ভাইকে চোখের ডাক্তার দেখানোর জন্য। এখানে একজন আই স্পেশালিস্ট বসেন, উনি নাকি খুব ভালো ডাক্তার চোখের। তো ওনাকে দেখানোর জন্য আসছি। আমার ভাইয়ের চোখের পাওয়ার অনেক বেশি লাগে চশমায়, যার কারণে ওর চোখগুলোতে লেসিক করার চিন্তা ভাবনা করতেছে আম্মু। তো ভালো ডাক্তারের কনসালটেন্ট নিচ্ছে কি লেসিকটা কি এখন করাবে নাকি আরো পরে করানো উচিত। তো এখানে এসে দেখি এত সুন্দর সুন্দর মাছগুলো কিন্তু পিঙ্ক কালার না, বাট লাইটের কালার কারণে পিঙ্ক মনে হচ্ছে। মাছগুলো কিন্তু সাদা কালার, অনেক সুন্দর লাগতেছে। এমন মাছ আমি জীবনে প্রথম দেখছিলাম। মানে এগুলোর নাম কি, মাছগুলোর নাম কি এটা আমি জানি না, আপনারা জানলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাইন। তো এখানে ওরা ভিতরে ডাক্তার সাথে বসে পরামর্শ করতেছে, কথা বলতেছে। আমি এখানে বসে আর কি করবো, বসে বসে ভিডিও করতেছি, চশমা দেখতেছি কোনটা আমাকে সুন্দর লাগে কোনটা লাগে না। ভাই আমি আনারি মানুষ, আমার যে চশমা আমি কিনছি প্লাস্টিকের ওইটাই ভালো লাগে, এর থেকে বেশি দামি আমাকে স্যুট করে না। বাসায় এসে আবার এই আবল তাবল মার্কের একটা রেসিপি দেখে পিঠা ট্রাই করলাম। পিঠাটা দেখেন একদম শক্ত হয়ে আছে, মনে হইতেছে ক্রিকেট খেলে যে বল, ওই বলের মতো শক্ত। দেখেন ছিঁড়তেও পারতেছি না ভালো করে, কিন্তু তাও আমার কষ্টটা সার্থক হওয়ার কারণ হলো আব্বু আর আম্মু কিন্তু এই নারকেলটা ভিতরে দেওয়ার কারণে খেয়ে ফেলছে। এই পিঠা কেউ মাথায় মারলে কিন্তু মাথা ফেটে যাবে এমন শক্ত হয়েছে। তো আমার ভাই আবার এখানে আমাদের জন্য পলা রোস্ট আনছে। আম্মুর অনেকদিন ধরে পলা রোস্ট খেতে ইচ্ছে করতেছিল, তাই ঘরে বানাবো, এটা একটা ভেজাল। কেউ ফ্রিও নাই, আম্মু আফরাহিমকে নিয়ে অনেক ব্যস্ত। তো সবার জন্য পলা রোস্ট আনছে, আর আমার ভাই নিজের জন্য আনছে মুরগির মশলা। তো সে তো মুরগির মশলা দিয়েই খাবে, আমরা পলা রোস্ট খাবো। বাট একটা দুঃখের বিষয় ছিল, ওই দিন পলা রোস্টের সাথে পলা রোস্ট খাবো কিন্তু রোস্টের কোনো আলাদা গ্রেভি পাই নাই। আমাদের আবার আলাদা গ্রেভি ছাড়া হয় না। আপনারা হয়তো প্রায় ভিডিওতে দেখছেন আমরা কাচ্চি বিরিয়ানি বা অন্য কিছু খেলে গ্রেভিটা এক্সট্রা করে আনি, বাট ওই দিন কপালটা খারাপ ছিল, সেজন্য আর গ্রেভি পলা রোস্টের সাথে পাই নাই। অন্য সময় কিন্তু কাচ্চির সাথে গ্রেভি পাই, বাট ওই দিন পলা রোস্ট খাবো কিন্তু পলা রোস্টের গ্রেভিটাই পাই নাই পলা রোস্টের জন্য। তো এই হলো আর কি কাহিনী। মাঝে মাঝে এমন হয় যে যে জিনিসের জন্য যেটা দরকার ওইটা পাই না, অন্য জিনিসের জন্য পাই। ওর পলা রোস্টটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল। ও আবার সালাদ দিয়ে মেয়োনেজ দিয়ে খাওয়ার পরে আবার ভাত দিয়েও খাইছে।
যদিও ঘরে ভাত ছিল না, পান্তা ভাত দিয়ে খাইতে হয়েছে, গরম ভাত ছিল না। যেহেতু আমরা পোলা রোস্ট খাবো সেজন্য আর এক্সট্রা করে আম্মু ভাত রান্না করে নাই। তো আমার পিচ্চি ভাই তো সবার আগেই থাকে, সে সবার আগে টেস্ট করবে সব কিছু। তো ছোটবেলা থেকেই সব কিছু যদি আমরা আনি আগে ওকে একটু মুখে দিই। আমরা ছোট থেকেই বাচ্চাদেরকে অনেকে দেখা যায় যে মুখে দিতে চায় না, গরমটা কিন্তু হাতে নিয়ে নিছে আমার ভাই, এরপরে আবার গরম বুঝে রেখেও দিছে। ছোটবেলা থেকে আফরাহিমের কথাটা যেটা বলতে লাগছিলাম, যে কোনো কিছু পোলাও হোক, মুরগির তরকারি, গরুর তরকারি, ডাল হোক, এটা একটু করে জিহ্বায় লাগাই যেন আস্তে আস্তে একটু ঝালটা সয়। এত কিছু করার পরেও কিন্তু আমার ভাই ঝাল খাওয়া শিখে নাই। এখন আবার নতুন নতুন বুলি ফুটছে, হালকা ঝাল লাগলে আমাদের কথায় মুখে শুনলে বলে ডাল ডাল, ঝাল রে আবার ডাল ডাল বলে। ভালোই, আস্তে আস্তে বাচ্চারা যখন একটু কথা বলা শিখে তখন শুনে খুব ভাল লাগে। তো এই হলো আমার পোলা রোস্ট, দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, একদম বিয়ে বাড়ির পোলা রোস্টের মতো। বাট বিয়ে বাড়িতে তো গ্রেভি পাওয়া যায়, কিন্তু এটা তো আর বিয়ে বাড়ি না, যার কারণে গ্রেভি পাবো না, একটু দুঃখের বিষয়। ডিমও দিয়েছে এটাতে, অনেক জায়গায় কিন্তু রোস্টের সাথে ডিম দেয় না, আবার অনেক জায়গায় দেয়। তো এখানে গ্রেভি অল্প দেখে আমার মনটা তো খুব খারাপ। বাংলাদেশের এসব খাবার কিন্তু যত খাই তা তত আর খাইতে ইচ্ছা হয়, এমন না যে কয়েকবার খাওয়ার পর আর খেতে ইচ্ছে হইতেছে না, রুচিতে নিতেছে না। বাট আমার এসব খাবার খুবই ভালো লাগে, পোলাও রোস্ট, কাচ্চি বিরিয়ানি, তেহারি, এসব খাবার হলে তো জমে ক্ষীর হয়ে যায়। আবার মাঝে মাঝে এসব খাওয়ার বাহিরে আমার মাঝে মাঝে মন চায় যে একটু লাউ চিংড়ি হলে ভালো হয়, আবার একটু ভর্তা হলে ভালো হয়, পুরো ভাত খাওয়া যায়। হ্যাঁ, এক এক সময় এক এক টেস্ট মনে হয়। এই দেখেন এখন লোকমাটা তুলতেছি, ওফ সেই, মানে সেই রকমের একটা পোলাও রোস্ট ছিল, বাট গ্রেভিটা কম ছিল। বারবার শুধু গ্রেভির কথা বলতেছি, এটা বলে বিরক্ত করতেছি, কিন্তু আসলে এই গ্রেভিটা থাকলে কিন্তু আরো ভালো হইতো, শুকনা শুকনা লাগতেছিল খাইতে। তো এই হলো আজকে আমার এই ব্লগ। যাদের আমার ব্লগটি ভালো লাগছে অবশ্যই এটা লাইক দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার আগামী ভিডিওগুলো যেন আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। তো আজকের জন্য এখানেই শেষ করলাম আমার এই ছোট্ট ব্লগটি। আর যাদের যাদের পোলা রোস্ট পছন্দ তারা কিন্তু সবাই কমেন্টে জানাবেন আমাকে। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার সাবস্ক্রাইবার খুবই কম আমি জানি, কিন্তু আপনারা যদি আমার পাশে থাকেন আস্তে আস্তে আমি আমার পরিবারটাকে আরেকটু বড় করতে পারবো। আল্লাহ হাফেজ।